হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্য আমরা শুরু করেছিলাম 3.1 এর কোর্স থেকে আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 3.2 এর যে অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো দেখবো। দেখা যাক কী আছে। কোর্সে দেখি 3.2 এর যে অঙ্কগুলো বলছে, প্রথমে একটা বলছে ও কেন্দ্র একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি এবং এবি একটি যার দৈর্ঘ্য 8 সেমি। ও থেকে এবি দূরত্ব হিসাব করে লিখি। তাহলে বৃত্ত যখন উপপাদ্য বলো সেগুলো যেরকম বললো সেরকম আমাদের আঁকতে হবে আগে। তাহলে একটা বৃত্ত আঁকা যাক। একটা বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্ত বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য থেকে 5 সেমি এবং জ্যার দৈর্ঘ্য হচ্ছে 8। তো জ্যা মানে ধরো না, এটা থেকে আমি জ্যার টানলাম, এর দৈর্ঘ্য হচ্ছে এ বি আমি দিলাম, এর জ্যারটা হচ্ছে 8 সেমি। ঠিক আছে, 8 সেমি এর উপর এবং ব্যাসার্ধ 5 সেমি বলেছে। এটা ব্যাসার্ধ ধরলাম, ও এ ব্যাসার্ধ হলে ও থেকে এ বি দূরত্ব কত? ও থেকে এ বি দূরত্ব মানে এই দূরত্ব চেয়েছে। ও থেকে এবি দূরত্ব, তাহলে আমি এটাকে ধরলাম সি ধরলাম, এই বিন্দুটাকে আমি সি ধরলাম। তাহলে ও আর সি এর দূরত্ব আমার বার করতে হবে। ও থেকে সি এর দূরত্ব কত? তাহলে এখানে ভালো করে জিনিসটা লক্ষ্য রাখবে, এই একটা যে ত্রিভুজ সৃষ্টি হয়েছে না, এ সি ও একটা ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ সৃষ্টি হলে সমকোণীর বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। অতিভুজটা হচ্ছে কি? যেটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এবার ভালো করে দেখো, যদি এটা ব্যাসার্ধ হয়ে থাকে, এটা যদি আমরা ও আর দূরত্ব, তাহলে ও আর সি যদি আমি এ বির উপর একটা লম্ব অঙ্কন করি, লম্ব মানে কি? সমদ্বিখণ্ডিত করে কোনো কিছু যদি লম্ব এ বির উপর একটা লম্ব, তাহলে আমরা লিখবো যে ও কেন্দ্রীয় বৃত্তের ও এ হলো ব্যাসার্ধ এ বি হলো যা এ বি হলো যা এ বি এর উপর একটি লম্ব অঙ্কন করা হলো, তা হয় ওসি, যা এ বি কে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ড এটাকে লিখতে হবে। এই যে ও সি যে আমার লম্বটা টানা হয়েছে, এটা হচ্ছে 8 সেমি। ওটা যদি 8 সেমি হয়ে থাকে, তাহলে এই যে লম্ব সমদ্বিখণ্ড করা হয়েছে, তো যদি লম্ব ও সি, লম্বটা অবশ্যই লিখতে হবে যে লম্ব ও কিন্তু টানা হয়েছে, যেটা এ বি কে লম্ব সমদ্বিখণ্ডিত করেছে, এ বি কে সমদ্বিখণ্ডিত করেছে, মানে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে অতএব এ বি সমান 8 হচ্ছে 8 সেমি। অতএব এসি সমান কত? 4 সেমি। ঠিক আছে, এসি হবে 4 সেমি। ও এ সমান কত হবে? ও এ সমান বলে দিয়েছি এখানে 5 সেমি। 5 সেমি ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আমরা জানি এটার মান জানি, এটা 4 সেমি, আর এটা জানি, এটার মান জানি কত হচ্ছে, এটা হ্যাঁ এটা 4 সেমি, এটা জানি 5 সেমি। তাহলে আমার এ 5 সেমি না, এটা 5 সেমি না, এটা হচ্ছে তোমার 5 সেমি, আর এটার মান আমার বার করতে হবে। ঠিক আছে, এবার লিখবো ত্রিভুজ এ সি ও একটি সমকোণী ত্রিভুজ। একটি এসি সমকোণী ও সি এ একটি সমকোণী ত্রিভুজ। অতএব অতি স্কয়ার সমান ভূমি
স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অতি সমান কত ও এ অতি স্কোয়ার, ভূমি হচ্ছে এ সি স্কোয়ার আর লম্ব হচ্ছে ও সি স্কোয়ার। আমরা এর মান জানি, ও এর মান জানি, ও এর মান জানি কত 5 সেমি, তাহলে এখানে লিখব 5 সেমি স্কোয়ার। এসি সমান কত, এসি হচ্ছে 4 সেমি, তাহলে এ স্কোয়ার। আর ও সি এর মান কত, ও সিটা আমরা বার করতে হবে, ঠিক আছে। বা এটাকে এপারে এইটাকে আমরা নিয়ে আসছি 5 স্কোয়ার, এটা যদি এপারে আসে মাইনাস 4 স্কোয়ার হবে সমান সমান ও সি স্কোয়ার, ঠিক আছে। এই জিনিসটাকে এপারে নিয়ে আসলাম, ঠিক আছে। এবার এইটাকে আমি এপারে লিখছি, এটাকে এপারে লিখছি, দেখতে সুবিধা লাগার জন্য শুধু ঘুরিয়ে লিখছি। তাহলে বা ও সি স্কোয়ার সমান সমান কি লিখতে পারি 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, এটা তো ঠিক আছে। মানে এই জিনিসটাকে ও সিটাকে এপারে লিখলাম আর এই দুটোকে ওপারে লিখলাম, ঘুরিয়ে লিখলাম, এর জন্য কোনো কিছু যায় আসে না, যাতে আমরা এটাকে সুবিধা করতে সুবিধা, ঠিক আছে। এই পর্যন্ত টোকা বলে আমি মুছছি এটা। এবার ও সি সমান সমান ও সি স্কোয়ার এবারে বর্গমূল হয়ে যাবে এবারে, তাহলে এবারে গিয়ে 5 5 25 পেলাম। আর 4 কে 5 স্কোয়ার মানে কি 5 স্কোয়ার মানে 5 5 25 আর 4 স্কোয়ার 4 4 16, তাহলে বর্গমূল এবং বাদ দিলে আমার কত হচ্ছে 5 4 9 9 বেরোচ্ছে। তাহলে ও সি এটাকে করলে কত বেরোবে, 9 কে ভাঙলে 3 3 পাই, 3 3 কে 9, আর বর্গমূল মানে কি দুটো থেকে একটা নেয়, তাহলে একটা 3 হবে, তাহলে ও সি সমান কত হচ্ছে 3। তাহলে ও সিটা কি ছিল এ বি থেকে কেন্দ্র থেকে ও সিটা ছিল এ বি জ্যা কেন্দ্র থেকে বৃত্তের ও থেকে আর এর দূরত্ব, তাই তো, ও জ্যা থেকে দূরত্ব, তাই বলেছে যে ও থেকে এ বি জ্যা দূরত্ব কত লিখবো, অতএব ও বিন্দু থেকে এ বি জ্যা দূরত্ব হয় 3 সেমি, ঠিক আছে। এই অঙ্কগুলো শর্ট কোশ্চেন হিসাবে আসে 2 নম্বরের হিসাবে। তাহলে তোমাকে বলে দেবে যে এইটা মানে এরকম দিয়ে দেবে, তোমাকে আগে বুঝতে হবে যে লম্ব সমদ্বিখণ্ডক কোনটা হবে, এটাকে আমার লম্ব সমদ্বিখণ্ডক হবে, এটা 4 হবে, এটা পুরোটা 8 বলেছে, তা পুরোটা যদি 8 বলে তাহলে কি হবে, এই এসি 4 হবে, এটা আছে তোমাকে লিখতে হবে যে লম্ব সমদ্বিখণ্ডক একটা ওসি টানা হলে এটাকে লিখতে হবে। তারপরে যে তুমি এই ত্রিভুজটা এই কোনটা এই যে ত্রিভুজটা পাচ্ছ সেই অনুযায়ী এটাকে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, আমরা কি জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এবার এখান থেকে আমরা ইকুয়েশন করে আমরা এইভাবে ও সিটা আমরা বার করতে, যেটা হচ্ছে লম্ব, আর সেই লম্বটা কি এ বি জ্যা থেকে ওর দূরত্ব, ঠিক আছে। এবার আমরা 2 অঙ্কটা দেখবো। 2 অঙ্কটা দেখো কি বলছে, ও কিন্তু বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধ বলেনি, ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, ও বিন্দু থেকে পি কিউ জ্যা দূরত্ব 5 সেমি, আর পি কিউ জ্যা দৈর্ঘ্য হিসাব করি। একটু আগে আমাদের এই জ্যাটার মান বলেছিল, এখানে বলেছে জ্যা এর মান কত সেটাকে আমরা বার করতে হবে, ঠিক আছে। সেটাকে আমরা আগে এটাকে আমি মুছছি, তাহলে এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসে, এখান থেকে কনসেপ্ট অনুযায়ী তোমাদের দেবে যে বৃত্ত, আমি যে প্রথম ক্লাসগুলো করিয়েছি যে বৃত্তচাপ বৃত্ত অংশ কি সেগুলো আগে বুঝতে হবে, সেগুলো তাহলে তুমি বুঝতে পারো। দুয়েরটা দেখো, দুয়েরটা কি বলছে, তাহলে আমরা আগে ত্রিভুজ বৃত্তটা আঁকি। এ বলছে ও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, তাহলে ব্যাস কত হবে, হাফ করে দেবো, ব্যাস কত হবে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস হয় 26 সেমি, অতএব ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হয় 26 কে 2 দিয়ে ভাগ করে দেবো, ব্যাসার্ধ কত হবে 13 সেমি, ঠিক আছে। 13 সেমি হবে, মানে ব্যাসের হাফ তো ব্যাসার্ধ, ঠিক আছে। এবার বলে যে ও থেকে একটা পি কিউ একটা জ্যা, মানে আগের মতন পি কিউ একটা জ্যা বললাম, পি নাম দিলাম, এটা হচ্ছে কিউ নাম দিলাম, এটা ও,
ও থেকে পিকিউ এর দূরত্ব কত বলছে 5 সেমি, এটাকে বলে দিচ্ছে 5, এটা বলছে 5 সেমি, এটা বলছে 5 সেমি, ঠিক আছে। পিকিউ এর যায় হয়, তাহলে পিকিউ যায় দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্যটা আমার চেয়েছে। তাহলে আমরা এখান থেকে যে ব্যাসার্ধটা আমরা টানতে পারি, এটা কেন্দ্র থেকে যেটা ব্যাসার্ধ, এটার মান আমরা কত পেয়েছি 13, এটা ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এর দূরত্ব আমরা কত, এটা যদি আমরা ও কেন্দ্রের উপর রেখে রয়েছে 5 সেমি, তাহলে এটাকে কি কত হয় সেটা দেখব, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে ও কেন্দ্রীয় বৃত্তে PQ হয় যা এবং যার উপর, এটাকে নাম দিলাম সি, যার উপরে OC একটি লম্ব, যা এই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে, ভাগ করছে। এটা যদি জ্যা হয়ে থাকে, মানে কেন্দ্র থেকে যেগুলো, মানে কেন্দ্র থেকে দূরত্ব, মানে জ্যাটাকে আমরা লম্ব সমদ্বিখণ্ড করে থাকি, এটাকে অবশ্যই জানতে হবে, এটাকে লম্ব সমদ্বিখণ্ড করে থাকে, ঠিক আছে। দুই ভাগ করে থাকে, অতএব PC সমান CQ, ঠিক আছে, CQ। এবার বলতে হবে OP হয় ব্যাসার্ধ সমান 13 সেমি, OC হয় PQ জ্যা থেকে বৃত্তের কেন্দ্র ও এর দূরত্ব, ঠিক আছে। যেটা যার মান 5 সেমি, ঠিক আছে। OC এর OP এত সময় এটা আসবে, তাহলে আমাকে PCটা আমার বার করতে হবে, ঠিক আছে। এই পর্যন্ত লেখা হচ্ছে, তাহলে আমি মুছছি উপরের দিকে। তাহলে বলুন যে একটা ত্রিভুজ পাচ্ছি, এই ত্রিভুজের যেটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, সেই অনুযায়ী আমরা বার করবো আগেরই অঙ্করই মতন। অতএব ত্রিভুজ OPC একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। অতএব অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ঠিক আছে। অতিভুজ সমান লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ কত হচ্ছে OP স্কয়ার, ভূমি হচ্ছে PC স্কয়ার, আর লম্ব হচ্ছে OC স্কয়ার। তো অতিভুজ 13 স্কয়ার সমান PC মান জানি, এটাকে আমার বার করতে হবে, আর OC এর মান জানি, ও হচ্ছে 5, এটা বা 13 স্কয়ার, এটাকে এবার নিয়ে আসছি 5 স্কয়ার, আর PC স্কয়ারটা আছে, PCটা এবার লিখছি আগেরই মতন, PCটা এবার লিখছি, আর এটাকে এবার লিখছি 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। তাহলে গুণ করলে কত হচ্ছে, দেখো 3 3 9, 3 3 3 6 1, বা PC সমান এবার আসলে কত হচ্ছে 169 মাইনাস 5 5
25, 5 স্কোয়ার করলে 5 5 25, তাহলে পিসি, পিসিটা মানে এই স্কোয়ারটা এবার আসলে রুট ওভার হবে, তাই জন্য পিসি সমান এটা হয়েছে স্কোয়ারটা উঠে গিয়ে এবার এসে বর্গ রুট হয়েছে, ঠিক আছে। তাহলে এটাকে বিয়োগ করি, 25 বিয়োগ করি, করলে কত দেখো 9 থেকে 5 বাদ দিতে আমাদের 4, এই হচ্ছে 4 144, রুট ওভার 144, রুট ওভার 144 হয়েছে, ঠিক আছে। পিসি সমান সমান দেখো 144কে 12 গুণ করে দেখো, 12 গুণ করলে 144, 4 2 4, 2 একে 2, 2 একে 2, 1, 4 4 1, মানে 12 গুণ করলে কত হয় 144 হয়। তাহলে 144 বলে আমি 12 গুণ করে 12 লিখলাম। আর বর্গরুট মানে কি, বর্গরুটে দুটো থেকে একটা হবে, তাহলে পিসি সমান সমান কত বেরোলো 12, বুঝেছো। মানে 144 এর বর্গমূল করলে কত হয় 12 বেরোবে। সেটাকে কিভাবে বার করলাম আমি এই মাধ্যমে এভাবে বার করলাম, ঠিক আছে। তাহলে আমরা পিসি মানে এই টোকার মান আমি পেয়ে গেছি, কিন্তু পিসি সমান সমান আমরা কি লিখলাম, পিসি সমান সমান সি কিউ, এটা সমান সমান কি পুরোটা পিসি, পুরোটা পি কিউ, পুরোটা পি কিউ যা, ঠিক আছে। এই পর্যন্ত টোকা হচ্ছে। অতএব পি কিউ সমান সমান কি পিসি যোগ সি কিউ, পিসি সমান সমান কত হয়েছে 12 যোগ 12, কত হবে 12 12 24 24 সেমি। আমি তার আগে লিখেছিলাম পিসি সমান সমান কত, সি কিউ আগে লেখার সময় আমি লিখে দিচ্ছি, যেটা সমান 2 এ ভাগ করা যায়, এটা সমান সমান এটা হবে, তাহলে পি কিউ সমান সমান এটা বের হলে 12টা হবে, ঠিক আছে। তাহলে এটাকে এর মানটা পেলাম। একবার যখন আমাকে এইটার মান দিয়ে দিয়েছে এটাকে বার করতে বলেছে, একবার তোমার এইটার মান দিয়ে যেটা আমাদের এটা বার করতে, এবার হয়তো অন্য সময় এইটার মান এটার মান যদি তোমার এটাকে বার করতে হতে পারে, তাহলে তুমি সেইভাবে ফর্মুলা ইউজ করে করতে পারো। তো নেক্সট অঙ্কটা কি বলেছে আমরা সেটা দেখব। নেক্সট এটা বলছি, ও কিন্তু একটি বৃত্তের পিকিউ যায় দৈর্ঘ্য, পিকিউ যায় দৈর্ঘ্য 4 সেমি, ও থেকে পিকিউ দূরত্ব 2.1 সেমি, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ওই আগের মতো যেটা বললাম সেটাই বললাম, যে বৃত্তের ব্যাসটা এটা বার করতে বলেছে, সেইটাই বার করবো, ঠিক আছে। তুই একই ধরনের মানে একই তিনটে জিনিস বার করতে দেবে, যে কোনো একটা তুমি বার করতে পারবে। এরকম ফর্মুলাটা আঁকতে পারলে তুমি অতিভুজ স্কোয়ার, সেটা লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার করতে পারো, সেটা থেকে আমরা বার করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এটাকে ছবিটাকে আঁকি। ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ, পি কিউ এটা হচ্ছে যে এর দূরত্ব, এর থেকে দূরত্ব কত বলেছে 4 সেমি, 4 সেমি না, এটা পি কিউটা হচ্ছে পুরোটা হচ্ছে 4 সেমি, পি কিউটা পুরোটা হচ্ছে 4 সেমি। আর ও থেকে পি কিউ এর দূরত্ব 2.1 হয়, তাহলে বৃত্তের ব্যাস কত, তাহলে আমরা এটাকে বৃত্তের ব্যাস মানে এটা জানতে চাইছি, ও পিটা আমাদের জানতে চাই, ঠিক আছে। তাহলে লিখবো ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ যায় উপর, ও এটা নাম দিলাম সি, ও সি হয় লম্ব যা পি কিউকে সমান 2 ভাগে ভাগ করে, অর্থাৎ পিসি সমান সমান সিকিউ। অতএব পি কিউ সমান সমান 4 সেমি হলে পিসি সমান সমান 2 সেমি হলে এটা হবে এত সেমি, ঠিক আছে। তা পিসি আর মান বার করে নিয়েছি। আবার ওসি সমান সমান 2.1 সেমি, ওপি হয় বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে।
তাহলে এর দূরত্ব আমরা বার করতে হবে, ঠিক আছে? এটা আমার বার করব, ওপিটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, সেটাকে আমার বার করতে হবে। তাহলে ওপি ব্যাসার্ধ কি করে বার করব, যে আমাদের করে লিখবো, অতএব ত্রিভুজ ওপিসি এ সি একটি সমকোণী ত্রিভুজ হয়েছে, সমকোণী ত্রিভুজ। অতএব অতি স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতি সমান কত, ওপি স্কয়ার, ভূমি দেওয়া হচ্ছে কত, পিসি স্কয়ার, আর লম্ব হচ্ছে ও সি স্কয়ার, ঠিক আছে? এটা বোঝা যাচ্ছে, আমি মুছছি তাহলে। এবার ও পি স্কয়ার সমান পিসি সমান কত, পিসি আমি বার করলাম 2 স্কয়ার প্লাস ও সি হচ্ছে 2.1 এ স্কয়ার, তাই তো বলেছে 2.1 সেমি। ও থেকে পিসি দূরত্ব, ঠিক আছে এটা, ঠিক আছে। এবার ওপি সমান কি হবে, এরপরে আসলে বর্গমূল হয়ে যাবে স্কয়ার 2.1 এ স্কয়ার, ঠিক আছে? এটাকে করলে কত, 2 দুগুণে 4 যোগ 2.1 না 2.1 গুণ করলে 1 2 দুগুণে 4, এটা কত হচ্ছে 4.41, ঠিক আছে? 4 যুক্ত 4.41, এটা হচ্ছে, এটা করলে হচ্ছে আমার 8.41 বেরিয়েছে। এটা বর্গমূল করলে কত হচ্ছে আমাকে দেখতে হবে। এটাকে বর্গমূল করে 3 3 9, 2 দুগুণে 4 হলো, লাগলো 4, কোনটাকে আসলে হলো 4 আসলে 4, মানে আমি করি 3 3 9 4 4 16 5 5 9 দিয়ে 9 9 81, 1 36, সাথে আপনার চলে করলে কত হচ্ছে 9 খাও, 9 তাহলে 9 বললে 444, তাহলে এই বর্গমূল করলে কত হচ্ছে, এটা বর্গমূল করলাম, বুঝেছো? বর্গমূল কীভাবে তোমার করতে হয়, ভাগ প্রক্রিয়ার মধ্যে বর্গমূল কীভাবে করে সেটা তোমার জানতে হবে। আরেকবার আমি তোমার বুঝিয়ে দিচ্ছি তবু, যে আমরা বর্গমূল মানে কি, দুটোর করে জোড় সংখ্যা ধরি, তাই জন্য আমি দেখো দুটোর মাথায় একসাথে আমি দুটো করে মাথায় আমি লাইন দিয়েছি, মানে দুটোকে একসাথে করে আমাদের ধরতে হয়। তাহলে এটাকে এ একা হয়ে, তাহলে আমি 8কে আমি মেলাবো, তাহলে বর্গমূল মানে কি, যে সংখ্যা দিয়ে মেলাবো সেই সংখ্যা দুবার করে গুণ হবে। যদি আমি 1 দিয়ে মেলাই, 1 একে 1 মানে 1 বসবে, যদি 2 বসাই তাহলে 2 দুগুণে 4 যাই হবে, যদি 3 মেলাই 3 তিরিকে কি হয়ে যাবে, 9 হয়ে যাবে। তাহলে 9 হলে তো 8 থেকে বেশি হয়ে, তাহলে আমি বসাতে পারি না, 4 বসালাম, বিয়োগ করলে 4 লাভলো, এই পয়েন্টে এখানে তুলে দিলাম। আর যখন লাভে দুটো করে সংখ্যা একসাথে লাগবে, তো দুটো করে সংখ্যা আমি একসাথে লাভলাম। এই 2 এর ডবল এখানে কত আসছে, 2 এর ডবলটা দেখো, 2 এর ডবল আমি এখানে 4 লিখেছি, কিন্তু 2 এর ডবল 4 লিখেছি। এবারে আমি যে সংখ্যা এখানে বসাবো সেই সংখ্যা যে নিচের সংখ্যার সাথে গুণ হবে। ধরো আমি এখানে দেখলাম যে নিচে এর সাথে কত আছে, 1 আছে, তাহলে 9 9 গুণ করলে কি 81 1 পাই। তাই দেখো একটু নিজে আমি 9 এখানে 9 বসে, এখানে 9 দিয়ে গুণ করতে, 9 9 81, 8 থাকলো 4 9 36 আর 36 4 44, তাই তো? মানে এখানে 9 বসালে 4 পাশে 9 বসালে সেই 9 দিয়ে এদিকে গুণ করতে হবে, এইভাবে তাহলে মিলে গেল। তাহলে আমি যে 9টা এখানে বসে সেই 9টা আমার এখানেও বসাতে হবে। তাহলে মেন উত্তরটা কিন্তু হবে এটা, মেন উত্তর কিন্তু এটা, ঠিক আছে? সেটাকে আমরা লিখবো 2.9 কি হবে সেমি। তাহলে আমরা দেখলাম যে বৃত্তের ওপিটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম কত, অথবা লিখবো
বৃত্তের ব্যাসার্ধ হয় 2.9 সেমি, ঠিক আছে, 2.9 সেমি। এই যে বর্গমূলটা তোমার জানতে হবে, বর্গমূল যদি না জেনে থাকো তাহলে তোমাদের কঠিন লাগবে না, তো কিছু নয়, এইভাবে বর্গমূল জোড়া করলে আমি বুঝে দিলাম, ঠিক আছে। এখানে দেখলে যে যেরকম অঙ্ক মানে যখন এটা দিল এটা দিল এটা দিল না, এটা বার করতে পারছো, এটা দিল এটা দিল এটা দিল না, এটা বার করতে পারছো, এটা দিল আবার এটা এটা বার করতে পারছো, এটা দিল ফিরে এটাকে বার করতে হচ্ছে, দিয়ে এটাকে বার করতে দিলে ফিরে আবার পুরোটা বার করতে দিচ্ছে না, এটাকে বার করে ফেললে এটা লম্ব সমদ্র যদি করে তাহলে দুটোকে বার করতে দিচ্ছে, ঠিক আছে। এই অঙ্কগুলো এখানে এই যে প্রথম যে তিনটে অঙ্ক বললি, এটা তিনের অঙ্কটা ছিল, এটা তিনের অঙ্কটা ছিল, যে তিনটে অঙ্ক দেখলে ভালো করে বুঝে যাবে কনসেপ্ট, একটা জানলে আর একটা মেন ফাংশনটা এখানে কি হচ্ছে দেখো, যে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, ত্রিভুজ, যে ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হচ্ছে, সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহুর নাম কি হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের স্কোয়ার আমরা ফর্মুলা জানি যে অতিভুজের স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, সেই অনুযায়ী সেই ফর্মুলাটা তোমার জানতে হবে, যদি না তুমি জেনে থাকো তাহলে তোমাকে কঠিন লাগবে। তোমাকে এই যে ত্রিভুজটা হচ্ছে এই অতিভুজ লম্ব স্কোয়ার, যখন তুমি এই ফর্মুলাটা বুঝতে পারছো, বুঝতে পারলে তোমার যে কোনো একটা মিসিং করে দিলে তুমি পারবে না, যে কোনো একটা মিসিং করে দিলে তুমি পারবে, এটা দিল এটা দিল এটা পারলে, ওখানে কি বলছে এটা এটার বদলে তোমাকে পুরোটা বার করতে হচ্ছে, পুরোটা বার করতে মানে কি, এই যে আমরা জানি যে জ্যা কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপরে কেন্দ্র থেকে যদি কোনো দূরত্ব টানা তাকে লম্ব সমদ্বিখণ্ড, এটা হচ্ছে লম্ব, এটা মানে জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করতে হয়, সেটা থেকে বুঝতে হয় যে দুটো মানে ওই যে এটাকে এই বাহুটাকে দুটো সমান ভাগে ভাগ করে, এর মান আর এর মান সমান হবে, তুমি যদি এর মানটা বার করতে পারো তার যা বার হবে তার সাথে 2 গুণ করে দিলে এটা হয়ে যাবে ডবল হয়ে যাবে, তাই তো, ডবল করলে হয়ে যাবে, এই অনুযায়ী অঙ্কগুলো করতে দিতে হয়, ঠিক আছে। এই যে তিনটে অঙ্ক দেখলে ভালো করে দেখবে, এবার পরের অঙ্কগুলো আমরা দেখবো। পরের অঙ্কটা কি বলছে দেখো, 4টা বলছে ও কেন্দ্র বৃত্তের 6 সেমি 8 সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা, 6 সেমি 8 সেমি, যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়, তাহলে অপর জ্যাটি কেন্দ্র থেকে দূরত্ব কত হবে সেটা আমরা লিখবো, যেরকম বলবো না সেরকম লিখবো আগে, তো দেখা যাক। এই অঙ্কগুলো ভালো ইন্টারেস্টিং আছে, এগুলো শর্ট কোশ্চেন হিসাবে আসে থাকে, এগুলোকে করে যাও, বা তুমি যদি অঙ্ক বুঝে থাকো তাহলে তোমার কাছে কোনো কঠিন হবে না, আর অঙ্ক না বুঝতে পারলে সব থেকে কঠিন হবে। তাহলে যেরকম বলবে অঙ্কে আমরা সেরকম আগে একটা সেরকম ছবি আঁকবো, ও কেন্দ্রীয় বৃত্তের 6 সেমি এবং 8 সেমি দুটি জ্যা, তুমি ভালো করে বোঝো, এই একটা জ্যা করলাম আর এই একটা জ্যা করলাম, এর মধ্যে কোনটা বড় দৈর্ঘ্য, কোনটা বড় দৈর্ঘ্য তোমার বড় মনে হয়, আমি নাম দিলাম এ বি, এটা নাম দিলাম সি বি, এটা নাম দিলাম ও, তার কোনটা বড় তোমার মনে হচ্ছে, এই যেটা আমার থেকে ছোট এটা আমার থেকে বড়, তাহলে এর মান কত আমরা লিখতে পারি, এর মান আমরা লিখতে পারি 8, আর এর মান লিখতে পারি আমরা কত বলেছি 6, তোমাকে বুঝতে হবে এটা 6, মানে যত জ্যাটি বৃত্তের পরিধির কাছে থাকে তত সেই জ্যায়ের দূরত্ব সেই জ্যায়ের দৈর্ঘ্য তত কম হবে, আর যত পরিধি থেকে দূরে থাকবে কেন্দ্রের কাছে থাকে তত বাড়বে, সব থেকে বড় জ্যা হচ্ছে আমার বৃত্তের ব্যাস, ঠিক আছে। এবার বলেছি ও কেন্দ্রের 6 সেমি, যদি ছোট দৈর্ঘ্যের বৃত্তের জ্যা থেকে দূরত্ব হয় 4 সেমি, ছোট দৈর্ঘ্য মানে এইটা, তাহলে এখান থেকে দূরত্ব কত বলছে দেখো, এর দূরত্ব বলছে 4 সেমি, এই পুরোটা এখান থেকে এই পুরোটা এটা আমি এটা আমি নাম দিলাম এফ, তাহলে ও এফ এর মধ্যে দূরত্ব কত হচ্ছে 4 সেমি, পুরোটা 4 সেমি হয়, তাহলে অপর জ্যা থেকে দূরত্ব কত আমার সেটাকে বার করতে বলেছে, অপর জ্যায়ের দূরত্ব কত আমার সেটা বার করতে বলেছে। ও কেন্দ্র বৃত্তের 6 সেমি 8 সেমি দৈর্ঘ্য দুটি জ্যা, যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়, তাহলে অপর জ্যাটি কেন্দ্র থেকে দূরত্ব কত তা হিসাব করে লিখি।
এটা যদি 3 হয়, এটা যদি 4, এটা যদি 4 হয়, তাহলে আর ভালো করে দেখো, এটা বার করতে যদি আমি এখান থেকে এটাকে জুড়ি, আগে বৃত্তের ব্যাসটা বার করতে হবে, ব্যাসার্ধটা বার করতে হবে। কারণ দেখো ভালো করে জিনিসটা বুঝবে, এ বি যা ছোট, এর থেকে দূরত্ব কত হলে ও থেকে এফ এর দূরত্ব বলেছে তোমার 4 সেমি, তাহলে আমি পুরো ও থেকে এফটা আমি জানছি। ফিরে এটা যদি দূরত্ব যদি কি জানি সমান 2 খণ্ডে বিভক্ত করে, তাহলে এটা কি হবে, এটা যদি 6 সেমি, এটা 3 হবে। তো এটা জানি, তাহলে আমরা এটা বার করতে পারবো। এটা বার করা মানে কি, এখান থেকে কেন্দ্র থেকে বৃত্তের পরিধিবন্ধ দূরত্ব কি বলা হচ্ছে, ব্যাসার্ধ কেন্দ্র থেকে। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম, যেই ব্যাসার্ধ পেয়ে যাব, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে বলেছে যে এখান থেকে দূরত্ব আমার কত, এটা আমার বার করতে বলেছে। এটার নাম দিলাম আমি জি, ধরুন আমি জি নাম দিলাম। তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রেও সেমভাবে এই থেকে এখান থেকে এটা আমরা জানবো, এখান থেকে যে এই ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ একই হবে, তাহলে এর মান জেনে যাবো। আর এর মানটাও জানবো অবশ্যই 6, এটা 8 এর হবে, এটা 4 হবে, তাহলে এটাতে আমরা দূরত্ব বার করতে পারবো। ঠিক আছে, আমরা প্রথম ক্ষেত্রে কি হবে সেটাকে আমরা বার করবো। লিখবো 4টা, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি হলো দুটি যাদের দৈর্ঘ্য যথাক্রমে কত, এ বি সমান 6 সেমি এবং সিডি সমান কত হচ্ছে, সিডি সমান 8 সেমি, সিডি সমান 8 সেমি, এটা যদি 6 সেমি, ওটা 8 সেমি। ঠিক আছে, ও কেন্দ্র থেকে এ বি যা এর দূরত্ব ও এর সমান কত, 4 সেমি। ঠিক আছে, ও এফ যেটা হচ্ছে 4 সেমি। ঠিক আছে, ও এফ 4 সেমি, ও এফ লম্ব এবি ও সিডি উপর, যা ওই দুটি জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে, তাই তো, সমান 2 ভাগে ভাগ করে। তাহলে লিখবো হচ্ছে ত্রিভুজ ও এ একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা হচ্ছে সমকোণী এ কি হচ্ছে, ও এ এফ, এই ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ। অতএব অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার সে একই লিখলে হয়ে যাবে। তাহলে অতি সমান আমরা কত জানি, ও এ স্কয়ার, লম্ব সমান হচ্ছে ও এফ স্কয়ার, আর ভূমি হচ্ছে এ এফ স্কয়ার। ঠিক আছে, আমরা কি জানি, ও এফ জানি আর এ এফ জানি, আমরা যেটা লিখেছি ও এ সমান 4 সেমি এবং এ বি 6 সেমি করে হয়, তাহলে এ এফটা হবে 3 সেমি, এ এফটা হবে কত, 3 সেমি। এটা টোকা হয়েছে। দেখো এ বি আমি বলেছি কত, 6 সেমি, তাহলে আমার এ এফ কত হবে, এ এফ হবে 3 সেমি। কারণ আমি বলেছি যে ও এফ লম্ব এ বি এবং সিডির উপর, যা ওই দুটি জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে, মানে যা মান থাকবে তার ভাগ 2 হয়ে যাবে, তাই তো। ঠিক আছে, উপরে আমি মুছছি এবার। ও এ স্কয়ার সমান ও এফ স্কয়ার প্লাস এ এফ স্কয়ার, আরেকবার লিখলাম
তাহলে ও এ আমি জানি না, ও এ স্কোয়ারটা আমি লিখে দিলাম। ও এফ সমান কত, ও এফ সমান 4 সেমি, 4 স্কোয়ার, এখান থেকে এটা দূরত্ব 4 সেমি বলে দিয়েছে। আর এ এফ আমি কত বার করেছি, 3 সেমি, কারণ এটা পুরোটা যদি 6 হয় এটা কত হবে, 3 হবে, এটা হবে 3 সেমি 3 স্কোয়ার, ঠিক আছে। তাহলে ও এ সমান এটা বর্গমূল হয়ে যাবে। আর 4 স্কোয়ার মানে কি, 4 স্কোয়ার 4 স্কোয়ার আর 3 স্কোয়ার, ঠিক আছে, বর্গমূল হয়ে গেল এটা। এবারে স্কোয়ারটা এবার আসলে বর্গমূল হয়ে যাবে, ঠিক আছে। বা ও এ সমান 4 স্কোয়ার মানে 4 4 16 আর 3 স্কোয়ার মানে 3 3 9, ঠিক আছে। বা ও এ সমান √16 আর 9 তোমার কত হচ্ছে, 9 10 25 25 হচ্ছে, ঠিক আছে, 25। বা ও এ সমান কত হবে, 5 25 কম হলে 5 × 5 পাই, আর বর্গমূল মানে দুটো থেকে একটা হবে, তাহলে ও এ সমান কত হচ্ছে 5, ঠিক আছে। ও এ সমান কত পেলাম, 5, যেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ তো লিখব অতএব বৃত্তের কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হয়, ব্যাসার্ধ হয় কত, ব্যাসার্ধ হয় 5 সেমি। এই ব্যাসার্ধ না বার করতে হলে আমরা কিন্তু এই মানটা আমরা বার করতে, ও থেকে জি এর মান আমরা বার করতে পারবো না, ঠিক আছে। এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত শুধুমাত্র আমি আগে ব্যাসার্ধটা বার করার জন্য আমি এই ত্রিভুজটাকে ধরলাম, ঠিক আছে। এই ত্রিভুজটা এর ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধ একই হবে, কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব থাকে সেটাই তো ব্যাসার্ধ। তাহলে এখান থেকে ও থেকে আর এ আর ও থেকে সি একই জিনিস, ব্যাসার্ধ সব জায়গায় সমান হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা মুছছি এটা, এবার লিখবো আবার সি ডি যা উপর ও কেন্দ্র থেকে যে দূরত্ব হয় তা হলো ওজি, ঠিক আছে, তাহলে ওজি। অতএব ত্রিভুজ ও সি জি এই ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এবার এর মানগুলো আমরা বসাবো। সমকোণী ত্রিভুজ অতএব অতি স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অতি সমান কত, ও সি স্কয়ার, ভূমি সমান কত, সি জি এ স্কয়ার, আর লম্ব সমান ও জি এ স্কয়ার, ঠিক আছে। ও জিটা আমার বার করতে হবে, এর দূরত্ব এখান থেকে দূরত্ব, তাই লিখবো অতির মান কত আমি পেয়েছি, ও সি। তাহলে ও সিটা কি, এটা হচ্ছে ও সির মান হচ্ছে কত আমি পেয়েছিলাম 5 সেমি। ও সি হয় বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ লিখে দিতে হবে যে ও সিটা বৃত্তের ব্যাসার্ধ, তা 5 সেমি সমান সি জি, এটা সমান কত হবে 4 সেমি, ঠিক আছে। কারণ পুরোটা তো 8 সেমি, তাহলে এটা যদি দূরত্ব লম্ব সমদ্বিখণ্ড যদি আগে লিখেছি, আর ও জিটা আমার বার করতে হবে ও জি স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার, এটাকে এপারে নিয়ে চলে আসবো 4 স্কোয়ার, এটা প্লাস থাকলে এপারে এসে মাইনাস হবে, আর এপারে যেরকম ও জি আছে, ঠিক আছে। ও জি যেটা এপারে যেরকম ছিল এটা থাকলো, আমি এটাকে এপারে লিখছি, এটাকে এপারে লিখছি, আগে ওপর থেকে আমি মুছছি, নিচে থেকে ওপর থেকে লিখছি। এবার দেখো ও জিটাকে আমি লিখছি ও জি স্কোয়ার, ঠিক আছে। এইটাকে এপারে লিখছি, এটাকে শুধু এপারে লিখছি, আর কিছুই করছি না। তাহলে 5 স্কোয়ার আর 4 স্কোয়ার, ঠিক আছে। এটাকে এপারে লিখলাম, এটাকে এপারে লিখলাম, ঠিক আছে। তাহলে ও জি সমান কি হবে, এটা বর্গরুট হয়ে যাবে 5 স্কোয়ার আর 4 স্কোয়ার, ঠিক আছে। বর্গরুট 5 স্কোয়ার মানে কিন্তু 5 দুবার গুণ 5 5 কত হবে 25, তাহলে কি লিখবো 5 5 25 আর 4 4 16, 4 4 16।
এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো 9 পাচ্ছি, বিয়োগ করলে আমরা পাচ্ছি 9। তাহলে ও জি সমান সমান পাচ্ছি কত, আর 9 কে যদি আমি করি তাহলে কি হবে 3 3 পাবো। তাহলে ও জি সমান সমান কত পেয়েছিলাম 3, কারণ দুটো থেকে একটা নেবে তাহলে একটা তো সেম। তাহলে ও জি হচ্ছে সিডি যায়, সিডি যা থেকে ও বৃত্ত ও থেকে দূরত্ব, ও থেকে বৃত্তের কেন্দ্র ও থেকে সিডি যায় উপরে দূরত্ব। সিডি ও জি হচ্ছে সিডি যায় থেকে কেন্দ্রের ও এর দূরত্ব। তাহলে আমার এটাই তো বার করতে হবে যে দিয়ে বলেছে যে তাহলে অপর যেটি কেন্দ্র থেকে দূরত্ব, অপর যেটি কেন্দ্র থেকে যদি ছোট বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব হয় তাহলে অপর জ্যাটি মানে যেটা হচ্ছে বড় জ্যা তার কেন্দ্র জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব, জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব মানে বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব কত, সেটা আমরা লিখবো। অতএব বড় জ্যা সিডি থেকে কেন্দ্রের দূরত্ব কত পেলাম 3 সেমি, 3 সেমি। এই অঙ্কটা করছি বলে অনেক বড় লাগে, কিন্তু অ্যাকচুয়ালি সেরকম কিছু না, তুমি বুঝে যাবে। দেখো এই জিনিসটা, এই আঁকাটা তোমার বুঝতে হবে যেটাকে কি হচ্ছে, এইটাকে তুমি না বার করতে পারো, এইটা যদি বার করতে পারো তাহলে এটা তোমার হবে। তাহলে এইটার মান জানবে, এইটার মান জানবে তবে তো একটা পাবে না, তাহলে এর ক্ষেত্রে আমাকে এটাকে বার করতে, তাই জন্য এইভাবে আমাদের বলে দিচ্ছি। এই অঙ্কগুলো ভালো ভালো ইম্পর্টেন্ট আছে, অঙ্কগুলো দেখবে। এবং প্রতিটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে, 4টে আমরা অঙ্ক করলাম। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করব। থ্যাংক ইউ সবাইকে।